আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য আমার ছোট্ট একটা রেসিপি, বাদাম পোলাও। বাদাম পোলাওটা আমি কীভাবে রান্না করেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, হাঁড়িতে মধ্যে আমি বাদাম ভেজে নিব, কাজু বাদাম, পেস্তা বাদাম আর নিয়েছি চীনা বাদাম। সব বাদামগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। নিয়েছি বাদামগুলো, এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা আমি করবো, এর মধ্যে আমি তুলে ফেলবো না। এর মধ্যে আমি পোলার চালগুলো দিয়ে দেবো। পোলার চালগুলো আমি আগে দিয়ে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব পোলার চালগুলো। আমি 2 কিলো পরিমাণ পোলাওর চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। এটা ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুগণ, সবসময় পোলাওর চাল ভালো করে ভেজে নেবেন। যত ভাজা ভালো হবে পোলাও তত ঝরঝরা হবে, গলে যাবে না। আমি ভালো করে ভেজে নিলাম। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। পোলাওর চালগুলো আপনারা জানেন যে পোলাও রান্না করতে গরম পানি দিতে হয়। আর পোলাওর পানির পরিমাণটা হচ্ছে আপনি যতটুকু চাল দেবেন তার ডাবল পানি। 1 কিলো চাল হলে 2 লিটার পানি। আমি যেহেতু 2 কেজি চাল নিয়েছি, এই জন্য আমি 4 লিটার পানি দিয়ে দিলাম, গরম পানি। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সঙ্গে। এরপরে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আপনারা সবাই জানে পোলাওতে লবণ দিতে হয়। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ঢেকে দিলাম। এখন এটা হবে আমার পোলাও। মোটামুটি 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। আমার পানি মোটামুটি একটু কমে গেছে। এটাকে আবার আমি ঢেকে দিব আর হওয়ার জন্য। হওয়ার পর আমি বারবার একটু দেখতে হয় পোলাও যে ফুটলো কিনা, কী অবস্থা। দেখুন আমার পোলাওগুলো, পানিগুলো মোটামুটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা আমি আবার ঢেকে দিব, যেহেতু এখন চাল চাল আছে। এখন মোটামুটি আগের চাইতে আরেকটু চাল ফুটেছে। এখন এই অবস্থায় আমি যে বাদামগুলো রেখেছিলাম ভেজে, ওগুলো আমি এখন এর সঙ্গে দিয়ে দিব। আর আমি একটু জাফরান রঙও দিয়ে দিলাম এর ভিতর, আমাদের ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন এই বাদামগুলো চাউলের ভিতরে আমি সাথে মিশিয়ে দিব। যেহেতু আমার চালগুলো এখনও পরিপূর্ণভাবে ফুটেনি, আমি বাদামগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভাপে বাদামগুলো একটু নরম হবে, বাদামের সেন্টও চালের মধ্যে, পোলাওর মধ্যে হবে। এটাকে আমি ভালো করে চারিদিক থেকে মিশিয়ে দিব, চালের ভিতরে ঢুকিয়ে দেব, যাতে বাদামগুলো ভাপে ভাপে সিদ্ধ, পুরোপুরি সিদ্ধ হবে না, নরম হবে। এভাবে আমি ওকে ঢেকে দিচ্ছি চালের ভিতরে বাদামগুলো হওয়ার জন্য। ঢেকে দেব। কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। দেখুন এখন আমার পোলাওটা হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরা হয়েছে। বন্ধুগণ, এর মাঝে আমি আলু বখে আর কিশমিশ দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে দেখছি যে কী অবস্থা, সবগুলো চাল চারিদিকে ফুটেছে কিনা। সবসময় নিচের গুলো উপরে দিকে নিচে এভাবে করে দিয়ে পোলাও ভালো করে ফোটাতে হয়, যেন কোনো দিকে চাল না থাকে। ভালো করে দেখলাম যে আমার পোলাওগুলো মোটামুটি হয়ে আসতেছে। আমি একটু ঢেকে দিব, যেহেতু এখনো একটু ইয়ে আছে, চাল মতো আছে। আমি এখন আমার পোলাও হয়ে গিয়েছে। আমি যে বাদামগুলো রেখেছিলাম ভাজা, সেটা রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন উপরে দিয়ে দিলাম। কিছু বেরেস্তাও দিয়ে দিচ্ছি। আমার পোলাও রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এটাকে বেড়ে নিব। বন্ধুগণ, আমার রান্না ভালো লাগলে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদের পাশে থাকবেন। এই জন্য আমরা ভিডিওগুলো করি। দেখুন আমি বেড়ে নিয়েছি আমার পোলাওগুলো, বাদাম পোলাওগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা আশা করি ট্রাই করবেন, আমার এই রেসিপিটা ভালো লাগবে আপনাদেরও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।